पश्चिम मेदिनीपुर जिले के दातन में तृणमूल कांग्रेस द्वारा महिलाओं पर हो रहे अत्याचार को रोकने के लिए राज्य सरकार द्वारा विधानसभा में पारित अपराजिता बिल के समर्थन में रैली निकाली गई। टीएमसी की तरफ से मांग की गई कि केंद्र सरकार जल्द अपराजिता बिल को मंजूरी दे, जिससे ये कानून बन जाएगा और कानून बन जाने पर बलात्कार जैसी महिलाओं के ऊपर संगीन आपराधिक घटनाओं में अभियुक्त अपराधियों को जल्द से जल्द उनके अंजाम तक पहुंचाया जाएगा। इस रैली का नेतृत्व पश्चिम मेदिनीपुर जिले के दातन 2 नंबर ब्लॉक तृणमूल कांग्रेस के सभापति इफ्तिखार अली ने किया। उन्होंने बताया कि बंगाल की विरोधी पार्टियां हमेशा ये आरोप लगाती हैं कि बंगाल में महिलाओं और बच्चों के अधिकार सुरक्षित नहीं है, लेकिन जब राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने विधानसभा में महिलाओं के अधिकार के लिए अपराजिता बिल पारित करके केंद्र के मंजूरी के लिए भेज दिया, तो केंद्र सरकार इसमें बेवजह देरी कर रही है। इससे यह साफ प्रतीत होता है कि विरोधियों की कथनी और करनी में जमीन आसमान का अंतर है। আজকে এই মিছিল কি বলবেন? আজকে আমরা দাতন 2 ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের নেত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী অপরাজিতা বিল যাতে দ্রুততার সঙ্গে পাস হয় সেই উদ্দেশ্যেই আজকে আমরা মহা মিছিলে শামিল হয়েছি। এই অপরাজিতা বিলটা আসলে কি? অপরাজিতা বিল বলতে নারীদের সুরক্ষার জন্যই এই বিল, যাতে আমরা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের নারীরা আমরা সুরক্ষিত থাকতে পারি এবং সম্মানের সঙ্গে মাথা উঁচু করে থাকতে পারি। আজকের এই যে ধর্ষণ বিভিন্ন ধরনের যে ঘটনা হচ্ছে, দোষীরা যাতে তার যথাযথ শাস্তি পায় তার সুব্যবস্থা নেওয়ার জন্যই কিন্তু এই অপরাজিতা বিল। এই বিলটা পাস হলে কি আমজনতা উপকার পাবে? অবশ্যই উপকার পাবে। আমরা মহিলারা তো অবশ্যই উপকৃত হব, সর্বস্তরের মহিলারা, কর্মক্ষেত্র থেকে শুরু করে সাধারণ ভাবেই আমরা সমস্ত দিক থেকেই এর উপকার আমরা পাবো। এই মিছিলের পর কি পরিকল্পনা থাকবে? কালকে আমাদের আগামীকাল আমাদের ধর্ণা মঞ্চ রয়েছে। এই অবস্থান কর্মসূচি আমরা এই ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনেই করব এবং এর যতদিন না পর্যন্ত এই বিল পাস হচ্ছে আমরা কিন্তু এই অবস্থান সূচি মিছিল সবকিছু চালিয়ে যাব। প্রয়োজন হলে আমরা দিল্লির দরবার পর্যন্ত এটাকে পৌঁছে দিই। আপনার নাম? প্রীতিলতা বেরা, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, দাতন। আজকে এই কর্মসূচি হলো, কি বলবেন? হ্যাঁ, এটা নিয়ে আমি যেটা বলবো, মূলত যারা বলেন যে বাংলায় নারীরা সুরক্ষিত নয়, আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যে ক্ষমতায় আসার পরে নারীদের শিক্ষা, নারীদের অধিকার, আবার সর্বোপরি নারীর সুরক্ষা নিয়ে যে আইন তিনি আনছেন, তাতে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে বাংলায় নারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে এবং বাংলায় যে সুরক্ষা আছে, ভারতবর্ষে এই নারী সুরক্ষা, এই নারী উন্নয়ন, এই নারী অধিকার ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে নেই। এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই নারীদের যে এত সুরক্ষা, তার জন্য আমরা দিদিকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু বিরোধীদের দাবি যে নারীরা নিরাপত্তায় নেই, পশ্চিমবাংলায় নিরাপত্তায় নেই, সেইটা বলছি তো, যে নারী এই যে ব্যাপারটা, এটা একটা মিথ্যা প্রচার হচ্ছে, এটা একটা অপপ্রচার করা হচ্ছে, বাংলার সরকারকে কলুষিত করা হচ্ছে। আমরা তো দেখছি, উত্তরপ্রদেশ দেখছি, মধ্যপ্রদেশ দেখছি, মহারাষ্ট্র দেখছি, হরিয়ানা দেখছি, আমরা মণিপুর দেখছি। সেই জায়গায় আমরা দায়িত্ব নিয়ে মনে করছি যে বাংলায় নারীরা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সুরক্ষিত এবং নিরাপদ। কি নাম আপনার? আমার নাম কার্তিক চন্দ্র জানা, সভাপতি, হরিপুর অঞ্চল তৃণমূল।